নমস্কার বন্ধুরা, রাজকন্যা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি এগ রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দোকানের এগ রোল গরম গরম খেতে কম বেশি আমরা সকলেই পছন্দ করি। তো দোকানের মতো এগ রোল বাড়িতে কিভাবে বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এগ রোল বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চামচ দিয়ে দিচ্ছি চিনি, আর 2 চামচ দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন আমি ভালোভাবে ময়াম দিয়ে নেব। ময়াম দেওয়া আমার হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। আর অল্প অল্প করে জল দিতে হবে, ময়দা আটার তুলনায় কিন্তু কম জল টানে। একবারে বেশি জল দিলে বেশি হয়ে যেতে পারে। তো ময়দার ডোটা আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এতে একটু সাদা তেল মেখে দেবো উপর থেকে, দিয়ে 15-20 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। এদিকে আমি ততক্ষণে এগরোলে দেওয়ার জন্য স্যালাডটা বানিয়ে নেব। তো স্যালাডের জন্য আমি এখানে নিয়েছি একটা গাজর আর একটা শসা, একটা পেঁয়াজ। তো শসার তেঁতোটা আগে বের করে নেব। এখন শসাটার খোসা ছাড়িয়ে নেব। এখন শসাটা আমি মাঝখান থেকে টুকরো করে নেব। শসাগুলো আমি লম্বা লম্বা করে কেটে নেব। এভাবে লম্বা লম্বা করে কেটে নেব, তাহলে এভাবে স্যালাড বানিয়ে নিলে এগ রোলে দিলে খুব সুন্দর দেখা যায়। গাজরটাও আমি শসার মতো করে লম্বা লম্বা করে কেটে নেব। তো গাজরটাও আমি এখন খোসা ছাড়িয়ে নেব। গাজরটা আমি লম্বা লম্বা করে কেটে নেব। পেঁয়াজটা আমি এভাবে কেটে নেব। এখন পেঁয়াজগুলোকে এভাবে আমি ছাড়িয়ে নেব, তাহলে এই যে লম্বা লম্বা দেখা যাবে একদম পেঁয়াজগুলো। আর একটা লাগবে পাতি লেবু, তো পাতি লেবুটাও আমি চিড়ে নিচ্ছি। স্যালাড আমার কাটা হয়ে গেছে। আর এখানে আমি কিছু এগ রোলে দেওয়ার জন্য গুঁড়ো মশলা নিয়েছি। তো এখানে নিয়েছি আমি বিট লবণ, আর এখানে নিয়েছি চাট মশলা, গোলমরিচ গুঁড়ো আর ভাজা জিরের গুঁড়ো। আর এদিকে ডোটা আমার 15 মিনিট রেস্টে রাখা হয়েছে, আর দেখুন কতটা স্মুথ হয়েছে। এভাবে ময়দার ডো বানিয়ে যত বেশি রেস্টে রাখা যায় এগ রোলগুলো খেতে ততই সুস্বাদু হয়। তো এখন আমি ডোটা আরেকটু মেখে নেব। এখন এখান থেকে আমি লেচি কেটে নেব। একটু বড় বড় সাইজের এগ রোল গুলো করবো, তার জন্য একটু লেচিটা বড় করে কেটে নিয়েছি, এরকম সাইজের।
তো লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন একটা করে লেচি নিয়ে একটু তেল লাগিয়ে বেলে নেব। তো এগ রোলের জন্য পরোটাটা আমার বেলে নেওয়া হয়ে গেছে। একটা করে বেলে নেব আর ভেজে নেব। উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। এখন তাওয়ার মধ্যে আমি পরোটাটা দিয়ে দিচ্ছি আর শুকনো অবস্থায় আগে সেকে নেব। এই যে দুই দিকেই ভালোভাবে সেকে নেব উল্টে পাল্টে। একটা পরোটা আমার সেকা হয়ে গেছে, নামিয়ে নেব। এগ রোলের পরোটাগুলো এভাবে একটা একটা করে বেলে নেব আর সেকে নেব। আরো একটা আমার বেলা হয়ে গেছে, এখন সেকে নেব এটা। উল্টে পাল্টে দুদিকে সেকে নিতে হবে। আরো একটা পরোটা আমার সেকা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এভাবে সবগুলো পরোটা আমি সেকে নেব। যে এগ রোলের পরোটাগুলো আমি সেকে নিয়েছি, এভাবে কিন্তু পরোটা সেকে আপনারা রেখে 2-3 দিনের মতো খেতে পারেন। যখন ইচ্ছে হলো এগ রোল বানিয়ে নিলেন। এখন এদিকে আমি একটা বাটিতে একটা ডিম ফাটিয়ে নেব। এখন এতে একটু আমি লবণ দিয়ে দেব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। তাওয়াতে অল্প পরিমাণে তেল দিয়ে দেব। এখন এর উপরে একটা আমি পরোটা দিয়ে দেব। একটু সাইড দিয়ে তেল ছড়িয়ে দেব। উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এভাবে ছড়িয়ে দেব তিনটা তাওয়ার মধ্যে। এর উপরে আমি একটা পরোটা বসিয়ে দেব। এভাবে একটু চেপে দেব, তাহলে ডিমের সঙ্গে পরোটাটা লেগে যাবে। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নেব ডিমের সঙ্গে। ডিমের সঙ্গে সব পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। সবকিছু আমি রেডি করে নিয়েছি, এখন রোলগুলো বানিয়ে নেব। একটা করে রোল এখন আমি বানিয়ে নেব। এখন স্যালাড গুলো দিয়ে দেব। কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, লঙ্কা কুচি, এখন দিয়ে দিচ্ছি বিট লবণ, গোলমরিচ গুঁড়ো
ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি চিলি সস, টমেটো সস, এখন রোলটা আমি করে নেব। এখন কাগজে মুড়িয়ে নেব। এখন এভাবে পিছন থেকে আমি চেপে দেব। এই যে দেখুন একদম দোকানের রোলের মতো হলো। তো একটা রোল আমার তৈরি হয়ে গেল। এভাবে সবগুলো রোল আমি বানিয়ে নেব। এখন আরেকটা রোল আমি বানিয়ে নিচ্ছি। শসা দিয়ে দিচ্ছি, গাজর, পেঁয়াজ, লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি বিট লবণ, গোলমরিচ গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, চাট মশলা, আর দিয়ে দিচ্ছি এখন লেবু রস, চিলি সস, টমেটো সস। এখন রোল করে নেব। এখন পেপারটা আমি মুড়িয়ে নেব। এভাবে নিচ দিক দিয়ে মুড়িয়ে দেব। এই দেখুন একদম দোকানের রোলের মতো হয়ে গেল। আর একটা রোল আমার হয়ে গেল। তো এইভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। এই যে দেখুন বন্ধুরা, কত সহজে আমি এগরোল গুলো বানিয়ে নিলাম। আর এগরোল গুলো দেখুন কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন দোকান থেকে আনা। এভাবে আপনারাও বাড়িতে এগরোল বানিয়ে গরম গরম সবাই মিলে খেয়ে নেবেন। আর এভাবে যদি আপনারা বাড়িতে এগরোল বানান তাতে সাশ্রয়ও হয় অনেকটা। আর তাছাড়া সবচেয়ে বড় কথা যেটা হলো, বাড়িতে বানানো জিনিস দোকানের থেকে অনেক হেলদি হয়। এগুলো দোকানে এক একটা 50-60 টাকা করে নেয় আমাদের এদিকে। তো বাড়িতে বানালে কিন্তু 20-25 টাকার মধ্যে হয়ে যায়। আশা করি আজকের এগরোলের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্নার ভিডিও নিয়ে।